আসসালামু আলাইকুম। রমজান মাসের প্রতিদিনই খুবই কমন খাবার হচ্ছে আলুর চপ। এই আলুর চপ সবাই তৈরি করতে পারে, তবে অনেকেরটাই ফুলকো মুচমুচে হয় না। এই আলুর চপ কিভাবে এত মুচমুচে ও ফুলকো থাকে সেই টিপস আজ শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে হাফ কিলোর মতো আলু সিদ্ধ করে নিয়েছি। আলু অতিরিক্ত সিদ্ধ করব না, চুলার আগুনে আলুর পানিটা শুকিয়ে ফেলবো। আলুর পুর তৈরি করার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিব। এখন সবগুলো আলু ভালো করে ম্যাশ করে নিব। ভর্তায় ঝাল যার যার পছন্দ মতো দিবেন। এরপর শুকনো মরিচ ভালো করে গুঁড়া করে নিব। এরপর দিব কিছু পেঁয়াজ কুচি, সাথে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এরপর 1 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে পেঁয়াজ ধনিয়া পাতা একটু মেখে নরম করে নিব। অফ ক্যামেরা এখানে হাফ চা চামচের মতো চাট মশলা দিয়েছি আর সামান্য সরিষার তেল দিয়ে পুরটা মেখে নিব। আলুর পুরটা তৈরি করা শেষ। এখন আলুর পুরটাকে গোল গোল করে শেপ দিয়ে নিব। চপ তৈরি করার জন্য সবগুলো আলু শেপ দিয়ে নিলাম। উঁচু করে 2 কাপ বেসন নিলাম। একটা চালনির সাহায্যে বেসনগুলি ভালো করে চালতে হবে যাতে লাম্পস বা দলা না থাকে। বেসনের ব্যাটার পারফেক্ট হলে চপও ভালো হবে। এখন বেসনের মধ্যে 1 চা চামচের একটু কম লবণ দিলাম। এরপর হাফ চা চামচের একটু কম বেকিং সোডা বা খাবার সোডা দিলাম। এটা চপটাকে ফুলকো রাখতে সাহায্য করবে। তারপর হাফ চা চামচের মতো বিট লবণ দিলাম। এরপর আদা রসুন বাটা দিলাম 1 চা চামচের মতো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম। তারপর লাল মরিচের গুঁড়া দিব উঁচু করে 1 চা চামচ। এরপর ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ। তারপর হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিলাম। এরপর দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া। তারপর দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই 2টা উপকরণই আলুর চপটাকে মুচমুচে রাখবে। সামান্য জর্দা রং দিব। জর্দা রং পছন্দ না হলে স্কিপ করা যাবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন ধীরে ধীরে পানি দিয়ে বেসন গোলাতে থাকবো। সবটুকু পানি একসাথে ঢেলে দিব না। পানি একসাথে ঢেলে দিলে পানির পরিমাণ বেশি হয়ে যাবে। এতে করে বেসন পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি ঢালবো যতটুকু প্রয়োজন হয়। চামচের উল্টো পিঠে চেক করে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে। ব্যাটারটা অতিরিক্ত ঘনও করব না আবার পাতলাও করব না। এখন ভাজার জন্য চুলায় তেল গরম করে নেব। 2 টেবিল চামচের মতো গরম তেল বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিব। তেলটা ভালো করে মিশিয়ে নিব। এতে করে চপ 2-3 ঘন্টার জন্য ক্রিস্পি থাকবে। এখন আলুর চপ বেসনের ভিতরে ডুবিয়ে ভালো করে কোট করে নিব। এরপর একটা একটা করে গরম তেলে ছাড়তে থাকবো। প্যানে জায়গা বুঝে পিসগুলি দিতে হবে, অতিরিক্ত গাদাগাদি করে দিব না, তা না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে। এই সময় চুলার আগুন মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখবো। এক পিঠ একটু ভাজা হলে উল্টিয়ে দিব। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। চপগুলি লাল লাল করে ভেজে নিব। ভাজতে ভাজতে গোল্ডেন কালারের মতো হয়ে আসলে চপগুলো তুলে ফেলবো। দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল ফুলকো মুচমুচে আলুর চপ।